আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্কিট ওয়ানের 11 অধ্যায়ের একটা ম্যাথ, এই টাইপের একটা ম্যাথ অবশ্যই পরীক্ষাতে তোমার বোর্ড পরীক্ষায় থাকবে। এই জন্য আমি এই অঙ্কটা বেছে নিয়েছি। এই টাইপের একটা ম্যাথ অবশ্যই থাকবে, ঠিক আছে। তোমাকে হয়তো ডাটা চেঞ্জ করে দিবে, কিন্তু এই টাইপের একটা ম্যাথ থাকবে। তাহলে আমাকে বলতেছে একটি আরএলসি সিরিজ সার্কিট। আরএলসি সিরিজ সার্কিট বলছে না, তাহলে আমি একটা আর আছে, একটা এল আছে, একটা কি আছে, সি আছে। সিরিজে বলছে না আর এল সি সিরিজ সার্কিট, এই যে আর এল সি, আর এল সি সিরিজ সার্কিট বলছে না, সিরিজে সংযুক্ত করে দিলাম একটা সার্কিট আমি এঁকে নিলাম। এই যে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স ও ইন্ডাকট্যান্স যথাক্রমে 20 ওহম 50 মাইক্রো। রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স কত হয় এখানে? 20 ওহম, 20। আচ্ছা, ইন্ডাকট্যান্স কত? 50 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আমি ডাটাগুলো আমি আগে লিখে নিছি। ইন্ডাকট্যান্স কত? ইন্ডাকট্যান্স হবে 20 মিলি হেনরি, ঠিক আছে, 20 মিলি হেনরি। এই যে ইন্ডাকট্যান্সকে আমরা এল দিয়ে প্রকাশ করছি, এগুলো আমরা আগেই পড়ছি, ঠিক আছে। ঠিক আছে, 20 মিলি হেনরি, 20 লিখে দিলাম। এই যে মিলি, মিলির জন্য আমি কি বসাবো? একটা 10⁻³ বসাবো, ঠিক আছে। আচ্ছা, বলতেছে ক্যাপাসিটেন্স কত? 50 মাইক্রোফ্যারাড। ক্যাপাসিটেন্স কত? 50 মাইক্রোফ্যারাড। 50 মাইক্রোফ্যারাড, এই যে 50 আমি লিখলাম, মাইক্রো, মাইক্রোর জন্য কি 10⁻⁶, ঠিক আছে। মিলির জন্য 10⁻³ মাইক্রোর জন্য 10⁻⁶ দিয়ে আমি কি কনভার্ট করে ফেললাম, ঠিক আছে। প্যারাডে নিয়ে আসলাম আর কি হেনরিতে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখো, এখন আমাকে বলছে উক্ত সার্কিটে 230 ভোল্ট সাপ্লাই, কত? 230 ভোল্ট, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি কত? 800 হার্টজ। বুঝতে পারছো? এখন আমাকে বের করতে বলছে কি ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে কি জেড, ঠিক আছে। আচ্ছা, আর কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে আই, পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর পি cos θ। আচ্ছা, এখন আমরা জেড সমান কি, প্রথমে আমরা ইম্পিডেন্স বের করতে হবে। ইম্পিডেন্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা। আচ্ছা, জেড সমান আমরা জানি, এগুলো আমরা জেড সমান এগুলো আমরা আগেই পড়ছি, ঠিক আছে। জেড সমান আমরা জানি, লিখতে পারি আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার সূত্র। আচ্ছা, দেখো এখানে তাহলে আর আর এর মান আমার দেওয়া আছে, সরাসরি 20 লিখে ফেলো। কিন্তু এখানে জে অফ এক্সএল, এক্সএল এর মান কিন্তু কি দেওয়া নাই, এক্সএল এর মান আমার বের করা লাগবে। এইখানে দেখো, এখানে যেহেতু এল এর মান দেওয়া আছে, তাহলে আমরা এক্সএল এর মান বের করতে পারবো, কারণ এক্সএল সমান আমরা জানি যে কত কি 2 পাই এফ এল, 2 পাই, ঠিক আছে। এফ এর মান হচ্ছে 800, এল এর মান হবে কত? এই যে আমি ভেঙে নিছি, 20 গুণ 10⁻³, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেটরে সমাধান করো, সমাধান করলে কত আসে দেখো, এটা কিন্তু 20, ঠিক আছে। ক্যালকুলেটর করলে দেখো, আমি দেখি কত আসে। 2 পাই 800 গুণ 20 10⁻³, তাহলে এখানে আসা হচ্ছে তোমার 100.53, ঠিক আছে। এক্সেল এর মান আমি পেলাম, ঠিক আছে। জে অফ এক্সেল 100.53 মাইনাস এক্সি। এক্সির মান কত? এক্সি সমান কত? 1/2 পাই এফসি, 2 পাই এফসি। সি এর মান কত? 50 10⁻⁶, ঠিক আছে। 50 10⁻⁶, 1/2 পাই, ঠিক আছে, 800 গুণ কত? 50 10⁻⁶, তাহলে এটা আছে কত? 2 পাই এফসি। তা আসতে হচ্ছে 3.5
9.8 ওহম। বুঝতে পারছো? 2.98 ওহম। আচ্ছা, এখন আমি এই মানটা এখানে বসাই দিই, 3.98। আচ্ছা, তাহলে এটা এবার এটা আমি ক্যালকুলেশন করে দেখি। আর একটা বিষয় হচ্ছে, তুমি এই যে ক্যালকুলেটরের বিষয়গুলো, হিসাব নিকাশগুলো তোমরা একটু ভালো মতো দেখে নিবা। 3.98 আই, তাহলে এটা আসে তোমার তোমার এটা রেক্টাঙ্গুলার মান আসে হচ্ছে 20.96.55 যে, ঠিক আছে। এটা রেক্টাঙ্গুলার মান হবে 98.5678 পয়েন্ট কত 3। বুঝতে পারছেন? 3 ওহম। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা জেড মান পেয়ে গেছি, এটাই আনসার, এটাই আনসার। এখন আমাদের কি বের করা লাগবে? কারেন্ট। কারেন্ট আমরা কি জানি, কারেন্ট কি এখানে এসি সার্কিটে আই সমান কি হবে? আই সমান বি বাই কি জেড। বি এর মান কত? 230। অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল দেওয়া নাই মানে 0। জেড, জেড এর মান কত পাইছি আমি? 98.5678 আচ্ছা, এখানে আরেকটা মান লেখা হচ্ছিল, আচ্ছা 3 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কত আসবে? কত আসবে দেখি। এটা কত আসবে দেখি, 2 3, এটা আসতে সহজ, আমি ডাইরেক্ট রেক্টাঙ্গুলার মানে লিখে দিচ্ছি এখানে। 2.332 অ্যাঙ্গেল মাইনাস 78 পয়েন্ট কত 296, এটাই আনসার। কারেন্টের মান না, তাহলে এম্পিয়ার। এটা একটা আনসার, এটা একটা আনসার পেলাম, এটা একটা আনসার পেলাম। এখন আমার কি লাগবে? এখন আমার পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর লাগবে। আমি এদিকে একটু এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, এখানে আমি করব, ঠিক আছে। এগুলো তো এখন আর দরকার নাই, এই মানগুলো এগুলো আর দরকার নাই। আমি যদি এই পাশে করি, গ নম্বরে আমার কি বলছে? পাওয়ার বের করতে বলছে। পাওয়ার পি সমান আমরা কি লিখতে পারি? পি সমান আমরা এখানে একটি পাওয়ারে ধরবো বিআই কস থিটাই ধরবো, ঠিক আছে। এখানে দেখো বি আমাদের দেওয়া আছে 230 ভোল্ট আমাদের আছে, ঠিক আছে। একটু এই পাশে করি, 230 গুণ আই, আই কত? 2.332, 2.332 কস বসাইলাম, ঠিক আছে। কস কস আমি বসাইছি, ঠিক আছে। কিন্তু এখানে থিটার মান কত বসাবো? এই যে থিটা আছে, থিটার মানটা আমি কি বসাবো? থিটা বলতে কি অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা বসাবো আমি? এই যে জেড এর অ্যাঙ্গেল, জেড এর থেকে আমি যে অ্যাঙ্গেলটা পাইছিলাম 78.3, এই অ্যাঙ্গেলটাই আমি এই যে থিটা সমান বসাবো সব জায়গায়, ঠিক আছে। আমি যখন পাওয়ার ফ্যাক্টরও বের করব, তখন এই যে থিটা অ্যাঙ্গেলের মান যেটা আছে ওইটা কোনটা বসাবো? জেডেরটাই বসাবো, জেডেরটা বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। 78 পয়েন্ট কত 3। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কত আসে দেখি, কত আসে দেখি। 230 গুণ 2.332 গুণ cos 78.3 কত আসে? এটা আসতেছে হচ্ছে
108 দশমিক এটা আসতে হচ্ছে 108.76 এটার একক কি হবে, একটি পাওয়ারের একক কি আমরা জানি যে ওয়াট। ঠিক আছে, ওয়াট, এটা একটা আনসার আমি পেয়ে গেলাম। এই মানটা 108-এর পরে এই মানটা একটু কি কম বেশি হইতে পারে, কারণ আমি এখানে অ্যাঙ্গেলের সময়ও কি ধরছি 1 গুণ নিচে, আমার 3 গুণ নেওয়া উচিত ছিল। ঠিক আছে, এখানেও আমি কি করছি 78, হ্যাঁ অ্যাঙ্গেলের মানটাও কম নিছি কোনো ফ্র্যাকশনের কারণে। ঠিক আছে, এই মানটা একটু কম বেশি হইতে পারে। আচ্ছা, এখন আমার বলছে কি পাওয়ার আমি পেয়ে গেলাম, এটা একটা আনসার। ঠিক আছে, এখন লাগবে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরটা কি? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos থিটা। পাওয়ার ফ্যাক্টর সমান আমি কি লিখতে পারি, এই যে cos থিটা। cos তো cosই, থিটার অ্যাঙ্গেলটা আমি থিটার মান কোনটা বসাবো, ওই যে জেড এর অ্যাঙ্গেলটায় আমি কি বসাবো, এখানে বসাই দিব। এটা অ্যাঙ্গেল কত, 78.3 বসাই দিলাম। ঠিক আছে, তাহলে এখানে যদি cos 78.3 বসাই, 0.20 ল্যাগিং। ঠিক আছে, এটা একটা আনসার। আচ্ছা, এটা ল্যাগিং কেন হলো, জেড এর অ্যাঙ্গেল প্লাস হলে কি হবে, ল্যাগিং হবে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এতটুক আজকে। এই 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 টাইপের একটা ম্যাথ তুমি বোর্ড পরীক্ষায় অবশ্যই পাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।